এক দেশে ছিল এক বুদ্ধিমতী পাখি, তার নাম টুনটুনি। পাখিটি দেখতে খুব ছোট, কিন্তু বুদ্ধিতে ছিল অনেক বড়। সে বাস করত এক ঘন অরণ্যে। তার বাসা ছিল একটি আম গাছের ডালে। প্রতিদিন ভোরে সে গান গাইতো, টুনটুন টুনটুন আমি টুনটুনি, ছোট্ট পাখি বটে তবু আমি সব জানি। টুনটুন টুনটুন আমি টুনটুনি, ছোট পাখি বটে তবু আমি সব জানি। এই বনে ছিল আরো অনেক জন্তু জানোয়ার, বাঘ, সিংহ, শেয়াল, কচ্ছপ এবং বানর। আর ছিল এক বদমেজাজি বেড়াল। এই বেড়াল ছিল এই বনের রাজা। সে খুবই অহংকারী এবং গর্বিত ছিল। তার ধারণা ছিল এই বনে ওর কথা না শুনে কেউ বাঁচতেই পারে না। একদিন টুনটুনি পাখি আকাশে উড়তে উড়তে মাটিতে একটি সুতো পড়ে থাকতে দেখলো। সে তক্ষুনি নিচে নেমে এলো। সে বলল, এই সুতো দিয়ে যদি আমি নিজের জন্য একটি সুন্দর দড়ির জাল বানাতে পারি, তবে তো শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া যাবে। কথাটা ভেবে নিয়ে টুনটুনি নিজের বাসার পথে ফিরে চলল। তাই সে খুব যত্ন করে দড়ি দিয়ে জাল বানালো এবং তা গাছের এক শাখা থেকে অন্য শাখা পর্যন্ত ঝুলিয়ে রাখলো। এই বনের অন্য প্রাণীরা টুনটুনির বুদ্ধিতে অবাক হতো, কিন্তু কেউ তা প্রকাশ করতো না। সবাই জানতো যে এই ছোট্ট পাখিটি সবচেয়ে বেশি চালাক। একদিন রাজা বেড়াল দুপুরে ঘুম থেকে উঠে হাঁটছিল। হঠাৎ সে টুনটুনির বাসার নিচে এসে দাঁড়ালো। তখন টুনটুনি পাখি তার বাসায় ছিল। রাজা বিড়াল বলল, মিয়াও, মিয়াও। এই ছোট্ট পাখি, আজ আমি তোমায় খেতে চাই। এতদিন তোকে সহ্য করেছি অনেক, এবার আমার পেটেই যাবে তুই। আজ তোকে খেয়ে আমি আমার ক্ষুধা নিবারণ করব। টুনটুনি পাখি ভয় পেল না। সে জানতো ভয় পেলে বেড়াল আরো সাহস পাবে। তাই সে বলল, আপনি তো এত বড় রাজা, আর আমি এক ছোট্ট পাখি। আমাকে খেলে তো আপনার কিছুই হবে না, আমার তো পেটেই ভরবে না। তার চেয়ে আমি বরং আপনাকে একটা খেলা খেলতে দেই। যদি জিততে পারেন তাহলে আপনি আমাকে খেয়ে ফেলবেন না হয়। বেড়াল রাজি হলো। সে ভাবলো, এই পাখিটা তো খুবই বোকা, খেলার নামে শুধু শুধু সময় নষ্ট করবে। শেষে তো আমি ওকে ধরে খেয়ে ফেলবো। টুনটুনি বলল, খেলা হচ্ছে ঝুলন্ত গাছের সুতোয় কে আগে উঠতে পারে। বেড়াল রাজি হলো। সে গাছ বেয়ে উড়তে গেল, কিন্তু যখনই সে সুতোর উপর দিয়ে যেতে লাগলো তখনই সে ধপাস করে মাটিতে পড়ে গেল। আর টুনটুনি সুতোর উপর দিয়ে গাছের এক ডাল থেকে অন্য ডালে চলে গেল আর বলল, এই খেলায় আমি জিতলাম, আপনি তো সুতোর উপর দাঁড়াতেই পারলেন না। হা হা হা। এই বনে রাজা আপনি ঠিকই আছে, কিন্তু বুদ্ধির রাজত্বে আমি আছি কাছে। বিড়াল তো রেগে গিয়ে সেখান থেকে চলে গেল, কিন্তু সে ঠিক করলো পরের বার নিশ্চয়ই সে টুনটুনিকে ধরবে। এর পরের দিন রাজা বিড়াল ভাবলো, আমি যদি টুনটুনির জন্য ভাত পেতে রাখতে পারি তবে সে নিশ্চয়ই ধরা পড়বে। এই বলে সে গাছের নিচে এক পাত্রে করে দানা ছড়িয়ে রাখলো আর নিজে লুকিয়ে রইলো এক ঝোপের আড়ালে। টুনটুনি বুঝতে পারলো যে কিছু একটা গড়বড় আছে নিশ্চয়। সে বলল, আহা, এত সুন্দর দানা, নিশ্চয়ই কেউ উৎসব করছে। এই বলে সে গাছের ডালে বসে একটি গান ধরলো। ফাঁদে পড়ি না ভাই, চালাকি
আমি সব জানি, তুমি যত চালাও কৌশল, কিন্তু বুদ্ধিতে আমি রানী। এই বলে টুনটুনি গাছের ডাল থেকে একটি পাথর ঠেলে দিল বেড়ালের মাথায়। বেড়াল সঙ্গে সঙ্গে লাফিয়ে বাইরে এলো, কিন্তু পাথর দেখে বুঝলো টুনটুনি বোকা নয়। এবারও সে লজ্জায় রাগে মাথা নত করে সেখান থেকে চলে যায়। এভাবে দিন কাটে। একদিন বাঘ মামা এলো টুনটুনির বাসার পাশে। সে বলল, এই পাখি, তুই তো খুব চালাক শুনেছি। আমাকে আজ একটু শেখাতে পারবি তুই? কিভাবে মাথায় এত বুদ্ধি ধরলি? আমাকে একটু শেখা। টুনটুনি হেসে বলল, বুদ্ধি কারো শেখা নয়, অভিজ্ঞতা থেকে আসে। তবে একটা কথা বলি, খিদের সময় মন শান্ত রাখতে হয়, তবেই বুদ্ধি কাজ করে। বাঘ মামা তার কথা ভাবলো। সে বুঝলো এই ছোট্ট পাখিটির মধ্যে অনেক জ্ঞান আছে। একদিন বনে একটি বিরাট সমস্যা দেখা দিল। নদীর উপর যে বাঁশের সাঁকো ছিল তা হঠাৎ ভেঙে পড়লো। এখন কেউ আর নদী পারাপার হতে পারে না। সবাই খুব চিন্তায়। এমন সময় টুনটুনি বলল, আমি যদি এক পরিকল্পনা দেই, তাহলে আমরা সবাই মিলে এক নতুন সাঁকো বানাতে পারি, বুঝলে? সেই পরিকল্পনায় ছিল সবাই একসঙ্গে কাজ করবে। হাতি আনবে গাছের গুঁড়ি, বানর বেঁধে দেবে দড়ি, কচ্ছপ পাহারা দেবে, আর টুনটুনি গাছের উপর থেকে নির্দেশ দেবে। এভাবে এক সপ্তাহের মধ্যেই একটি নতুন সাঁকো তৈরি হলো। বনের সবাই তো খুব খুশি। রাজা বেড়াল এসে টুনটুনিকে বলল, তুমি তো সত্যি রাজ্যের বড় উপকার করলে। আমি এবার থেকে তোমাকে আর ধরবো না আর খাবো না। এবার থেকে তুমি হবে এ বনে বুদ্ধির রানী। বনের সবাই এখন টুনটুনির বুদ্ধির গুণমুগ্ধ। তারা সবাই বুঝেছে ছোট মানেই দুর্বল নয়, আর বড় মানেই সব জানা থাকে না। টুনটুনি ছোট হলেও তার মাথায় ছিল বিশাল জ্ঞান, শান্ত মন আর সবার জন্য অগাধ ভালোবাসা। টুনটুনি আবার মনের সুখে গান গাইতে লাগলো। ছোট্ট পাখি আমি, ছোট্ট বাসা আমার, তবু হৃদয়ে রাখি বনের সবার খবর। বুদ্ধি যার সাথী, ভয় পায় না সে, ভালোবাসায় যেতে না লড়ে কভু যে। তাহলে বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম? আমরা শিখলাম যে বুদ্ধি, সততা এবং একতা নিয়ে সব সমস্যার সমাধান করা সম্ভব। আমাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে, তবে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।